তো সবাই দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ রেডি, শুধু ব্যাগ নয় আমরাও রেডি। এখন বাজে প্রায় 2টো থেকে 2:30 বাজে। ঘুম থেকে উঠে গেছি প্রায় 1:30টা হবে। তো আমি প্রথমে নিচে নেমেছি। কেন আমি একটু ঘুরতে গেলে বেশি এক্সাইটেড থাকি, বাড়ি ফেরার সময় তো মনটা খারাপ হয়। তো এই যে আমরা যাচ্ছি, চারিদিকে অন্ধকার, আমাদের ব্যাগের আওয়াজে হয়তো অনেকের ঘুমও ভেঙে গেছে। তো এসে গেছে আমাদের গাড়ি, আমার ব্ল্যাক কালার ভীষণ ফেভারিট। তো ব্ল্যাক কালারেরই গাড়ি এসছে, তো আমি ভীষণ খুশি দেখে, আর গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো ব্যাগগুলো উঠে গেল, আমরাও উঠে গেলাম। তো এবার যাবো আমরা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। তো দেখতেই পাচ্ছ এয়ারপোর্টটা খুবই কালারফুল, ব্লু পিঙ্ক কম্বিনেশন। তো আমরা নেমে গেছি, এবার সবাই ভেতরে যাব। যদিও ফ্লাইট এখনও দেরি আছে। তো আমাদের ফ্লাইটের টাইম ছিল 6:45 আই থিঙ্ক। তো আমরা তো অনেক আগেই পৌঁছে গেছি। টাইমের আগে যাওয়া আমরা একটু পছন্দ করি। তো ভারী ব্যাগ নিয়ে না ঘুরে আমরা প্রথমে ব্যাগগুলো আগে দিয়ে দিলাম। তারপর সবারই খুব খিদে পেয়েছিল, তারপর সবাই মিলে গেলাম লাউঞ্জে খেতে। ব্রেকফাস্ট করলাম সবাই মিলে। তো ওখানে গিয়ে আমার কর্নফ্লেক্সটাই খেতে ইচ্ছে হলো, বানানা শেক ছিল, তো সেটা দিয়ে খেলাম। সবাই যে যার পছন্দ মতো খাবার খেলো। তো আমাদের টাইম হয়ে গেছে যাওয়ার। তো সবাই একে একে লাইন দিলাম যাওয়ার জন্য, আর সবাই খুব এক্সাইটেড, কারণ আন্দামানটা সবারই তো একটা স্বপ্নের জায়গা। মানে সবাই ছোটো থেকে ভাবে যে একবার অন্তত আন্দামান যাব, কাশ্মীর যাব, এই জায়গাগুলো আর কি। তো আমরা একটা জায়গা যদি খুব ভালো লাগে সেখানে বেশ কয়েকবার যাই। তো আন্দামানটা খুব ভালো লেগেছে, তাই আমরা আবারও যাচ্ছি। এটা আমাদের 3বার হবে, তো আমরা যাচ্ছি। অনেকেই একটা জায়গায় বারবার যেতে পছন্দ করে না, কেন তারও একটা লজিক আছে কি, মানে একই জায়গায় বারবার ঘোরার থেকে নতুন একটা জায়গা দেখবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটা কথা বলি, আমার ফ্লাইটের জার্নি খুব একটা ভালো লাগে না। এবার কার ভালো লাগে আমি জানি না, আমার পার্সোনাল কথা বলছি, আমার পার্সোনালি মতামত জানাচ্ছি যে আমার ঠিক ফ্লাইটের জার্নি ভালো লাগে না, তার থেকে বাইকে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমাদের যাওয়ার সময় ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া, তো আসার সময় ইন্ডিগোতে এসেছি। আমার আন্দামানে পৌঁছে যখন প্লেনটা জলের উপর দিয়ে যাচ্ছিলো, শুধু দেখতে দারুণ লাগছিলো, তাই একটা ভিডিও নিলাম। তো আমার ফোনে খুব একটা ভালো আসেনি, খালি চোখে আরও বেশি ভালো লাগছিল। তো আলটিমেট পৌঁছে গেছি, ব্যাগ কালেক্ট করলাম, তো পৌঁছে গেছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওখানে ভিডিও করা মানা, তাই ভেতরে কোনো ভিডিও করিনি। তো এবার রওনা দিয়েছি হোটেলের জন্য, পৌঁছেও গেছি। তো শুধু রুমে গিয়ে এবার ফ্রেশ হব। এটা একটা হোমস্টে ছিল অ্যাকচুয়ালি, তো হোমস্টের খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়। তো প্রথম দিন হোমস্টেতেই ছিলাম। তো এটা হলো আমাদের রুম, আর আজকের ভিডিওটা আমি এতটুকুই করলাম, কেন কি জাস্ট পৌঁছলাম, বাকিটা পরের ভিডিওতে দেখাবো। তো সবাই খুব ভালো থেকো, এখন আসি, টাটা।